জুলাই থেকে নগদ টাকার ব্যবহার কমাতে বাংলা কিউআর কোড ব্যবহার শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা বাংলা ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পহেলা জুলাইয়ের পর থেকে বাংলা কিউআর কোড ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে না। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করে এমন ঘোষণা দেন ডেপুটি গভর্নর নূর নাহার। দেশের অর্থনৈতিক লেনদেনে ক্যাশলেস বা নগদবিহীন পদ্ধতি জনপ্রিয় করতে বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল পদ্ধতির এই লেনদেনকে উৎসাহ দিতে শুরু থেকেই ভোক্তা বা ব্যবসায়ী পর্যায়ে রাখা হচ্ছে না লেনদেনের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা। আন্তঃলেনদেনের চার্জ হবে হাজারে সর্বোচ্চ 11 টাকা। এই সময় কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন জীবনে কিউআর কোডের মাধ্যমে লেনদেন উৎসাহিত করতে দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু এফএমজিসিজি এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ব্যাংক প্রাঙ্গণে এসব প্রতিষ্ঠানের অস্থায়ী বিপণন কেন্দ্রে বা স্টলে স্থাপন করা হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সরাসরি বাংলা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা বা বিল পরিশোধ করছেন। ফিরছি আলোচনা। আমাদের সাথে পুরোটা সময় রয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ, যেটা বাংলা কিউআর নামে পরিচিত, বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে ক্যাশলেস সোসাইটি বা নগদবিহীন অর্থনীতিতে যেতে। সেখানে এটি একেবারেই প্রথম উদ্যোগ এবং এই জায়গায় জুলাই থেকে শুরু হবে। বলা হচ্ছে যে এইটি ব্যবসায়ীদের ব্যবহার বাধ্যতামূলক এবং এটি ছাড়া ট্রেড লাইসেন্সও দেওয়া হবে না। কি বলবেন? আমি প্রথমে ধন্যবাদ দিব বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় একটা খুবই সুন্দর একটা প্রজেক্ট লঞ্চ করার জন্য। এটা আমি আর জানি আমাদের ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে। গভর্নর সাহেব আসার পরই এটার উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা ব্যাংকে কিউআর কোডটা 1 জুলাই বোধহয় লাস্ট ডেট দেওয়া আছে, তার মধ্যে এটাকে লঞ্চ করে ফেলতে হবে। এবং এটা হয়ে গেলে কাস্টমারের এই ক্যাশ ট্রানজ্যাকশান আর করতে লাগবে না। কিউআর কোড দিয়ে থ্রু কম্পিউটার যে কোনো জায়গায় বাই সেল করতে পারবে। এটার জন্য পস টার্মিনাল বা ডিফারেন্ট জায়গায় টার্মিনাল রাখতে হবে, যেখানে বেচা কেনাগুলি হবে। ওই জাস্ট ওটা আমি টাচ করব বা দেখাবো, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। এইটা একটা বিরাট উদ্যোগ। এই উদ্যোগটা একটা খালি জিনিস চিন্তা করতে হবে যে এটা সিকিউরিটি অ্যাসপেক্টের ব্যাপার আছে। আদারওয়াইজ এটা ক্যাশলেস ট্রানজ্যাকশনস করার জন্য, ডিজিটাল পারফরমেন্স নিয়ে আসার জন্য এটা একটা ফ্যান্টাস্টিক উদ্যোগ আমি বলব। ইতিমধ্যে আমরা তো বিকাশ, নগদ এই ধরনের ইয়ের সাথে অভ্যস্ত। সেটার সাথে এটার মূল পার্থক্যটা কোথায় থাকবে? রেটস, ডিফারেন্ট রেটসে ডিফারেন্ট অর্গানাইজেশন এগুলি করছে। বিকাশ বা নগদ বা যেগুলি আছে, পেপার বাইরেও আছে এগুলি। কিন্তু এইখানে যেটা কিন্তু মিনিমাম কস্টিংয়ে ইউ ক্যান ট্রান্সফার দ্য ফান্ড। তোমার ইটস কাইন্ড অফ ডেবিট কার্ডের মতন এটা। ক্রেডিট কার্ড যেমন আছে আমাদের দেশে প্রচলিত ডিফারেন্ট জায়গায়, এটা কাইন্ড অফ এ ডেবিট কার্ড। ওই কিউআর কোডের মারফতে অ্যাকাউন্টটা তোমার অটোমেটিক চলে। কিন্তু স্যার বলা হচ্ছে যে যদি আমি ক্যাশ আউট করি তাহলে 11 টাকা চার্জ করা হবে। তাহলে 11 টাকাও তো সরকারি হিসেবে সাধারণ মানুষের জন্য কম না। নানা শ্রেণীর মানুষ আছে, একদম নিম্নবিত্ত আছে। কিন্তু এখানে তো বিকাশে বা অন্য জায়গায় গেলে তো অনেক বিরাট টাকা দিতে হয়। 20 টাকা। 20 টাকা, তো এটা তো অর্ধেক হয়ে গেল না? এটা তো চিন্তা করতে হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু কস্ট ইনভলভমেন্ট আছে। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। এটা কিন্তু কোনো জিনিসই বিনা পয়সায় তো পাওয়া যায় না। বলা হচ্ছে যে এটি একদম সাধারণ মানুষ, একদম রিক্সাওয়ালা বা মুদিওয়ালা, তারাও এটা ইউজ করবে, যারা একদম নিম্নবিত্ত আছে। কিন্তু তাদের জন্য তো 11 টাকা আমার কাছে মনে হয় যে বেশি হয়ে হলো না। এইটা ডিপেন্ডিং কত টাকায় 11 টাকা। যদি 11 টাকা, 1000 টাকায় 11 টাকা ইজ নাথিং। তারা তো 1000 টাকার নিচে হলে তো লাগছে না তার, ওইটা তো বিনা পয়সায় সে পাচ্ছে। ডিপেন্ডস অন দ্য ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। 1000 টাকা যদি ট্রানজ্যাকশন করে বা উপরে করে, প্রপোর্শনেটলি ওইভাবে ডিডাক্ট করা হবে। তার আগে তো লাগবে না। যদি একটা যেটা বলা হচ্ছে রিক্সা চালক,
সে যদি 500 টাকার জিনিস তাকে তো চার্জ করতে হচ্ছে, খালি ওটা দেখাবে, হয়ে গেল, সেখানে তো ডিডাক্ট হবে না সেটা। এইটা কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে, এবং এটাকে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এটা ভালো হবে, ভালোভাবে। তবে একটা সিকিউরিটির ব্যাপার আছে, সিকিউরিটি ওর এই কিউআর কোডটা, ধর আমার কিউআর কোড আমি এক্স ওয়াই ইউজ করতেছে না, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সেটা যেমন একরকম আছে, আমরা তো স্বল্প পরিসরে বিকাশকে দিয়ে বুঝি যে অনেকে হচ্ছে কি একটা স্প্যাম লিঙ্ক পাঠায়, সেটা ক্লিক করলে আমার টাকা ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। এই যে হ্যাকিং এর পদ্ধতি, এছাড়া সাধারণ মানুষ পর্যায়ে যখন এটা পৌঁছে যাবে তখন যে কেউ চাইলে যে কেউ মোবাইল ইয়ে করে, মানে এই যে ডিজিটাল ব্যবহারটা আসলে আমরা তো এখনো সেইভাবে অভ্যস্ত না। এটার জন্য অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে 62 ব্যাংকস আছে, কিন্তু খেয়াল রাখতে হবে মানে ব্রাঞ্চেস, নাম্বার অফ ব্রাঞ্চেস অনেক অনেক অনেক, কাস্টমারও অনেক অনেক অনেক, কোটি কোটি কাস্টমার আছে। আমার এই অ্যাওয়ারনেসটা থ্রু দ্য ব্যাংকস যদি আমরা বলি, সিকিউরিটি যে ব্যাপারগুলি যদি হাইলাইট করায়, তোমার এইটা কিউআর কোড ইজ ইয়োর ওন কোড, এটা কিন্তু তুমি কাউকে দেখাতে পারবে না, বলতে পারবে না, ইউ আর দ্য অনলি ওয়ান, তাহলে কিন্তু এটাতে এই ধরনের প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যদি এখানে ওপেন করে দেওয়া হয়, যেমন পাসওয়ার্ড যেগুলি থাকে যে কোনো কি ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে ওটিপির কথা থাকে, ওগুলি যদি যখন ডিসক্লোজ করে দেয় তখন ওই হ্যাকিংটা হয়। সরকার বলছে জুলাই থেকে এটি কার্যক্রম চালু করবে, কিন্তু জুলাই তো আর হাতে 5 দিন আছে। তো এই 5 দিনের মধ্যে ব্যাপকভাবে ব্যবসায়ী পর্যায়ে চালুর কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আবার সেখানে বলা হচ্ছে যে লাইসেন্স, ট্রেড লাইসেন্স নিতে হলে সেখানে এটি বাধ্যতামূলক। এই যে সরকারের চাওয়া আর বাস্তবতার মধ্যে তো খুব একটা মিল দেখছি না। ওয়ান হ্যাজ টু স্টার্ট অ্যাট ওয়ান প্লেস। প্রত্যেকটা জিনিস তো হঠাৎ করে ওভারনাইট চেঞ্জ করা যাবে না। এই উদ্যোগ নেওয়া হয়েছে, বলা হয়েছে স্টার্টিং ডেট হবে 1 জুলাই। ব্যাঙ্কগুলোকে বলা হচ্ছে প্রত্যেককে উদ্যোগ নিতে হবে। আমি জানি আমার অগ্রণী ব্যাংক কিন্তু প্রিপেয়ার্ড 100%। আমার 979 ব্রাঞ্চেস আছে, 979টা ব্রাঞ্চ। প্রত্যেকটা ব্রাঞ্চকে এটার ব্যাপারে বলা হয়েছে, তাদের স্টেপস নিতে বলা হয়েছে, এবং তাদের আমার কাস্টমার বেস কিন্তু ওভার এ ক্রোড়। আমার টোটাল ডিপোজিট পোর্টফোলিও আছে 1 লাখ কোটি টাকার উপরে। তো এরা সবাই কিন্তু জানানো হয়েছে আগের থেকে। এটা আমি বলবো গত 2 মাস থেকে গভর্নর সাহেব আসার পরে অর্থাৎ আপনি বলছেন যে শুরুটা তো কোনো না কোনো ভাবে করতে হবে, সেই শুরুটা হোক।